আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত গেচুয়া গ্রামে প্রতিষ্ঠিত ওবায়দুল হক একাডেমি পরিদর্শন করেছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম। মঙ্গলবার দুপুরে তিনি এ একাডেমি পরিদর্শনে আসলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক মাহতাবুদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ ফয়জুল ইসলাম ডালিম ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা নিতেন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হুসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সিরাজুল ইসলাম শিরু ও মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন হেলালি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী এবং প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করে একাডেমির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া আক্তার। এ সময় একাডেমি সংশ্লিষ্ট ৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চমৎকার নৃত্য প্রদর্শন করেন একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম ওবায়দুল হক একাডেমির পরিদর্শন ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম বলেন, আজকে যে প্রতিষ্ঠানটা মাত্র একটা গাছ লাগানো হয়েছে, মাত্র এটাকে নার্সিং করতে হবে, অনেক দিন ধরে লালন পালন করতে হবে, অনেক বছর পরে এটাকে ফল দেওয়া শুরু করবে। আজকে যে বাচ্চারা এখানে পড়াশোনা করছে, এখন হয়তো জানালা নাই, ভালো করে ফ্যান নাই, কিন্তু একটা সময় হবে বিল্ডিং আরো বড় হয়ে যাবে, নতুন নতুন ঘর হবে, ভিতরে অ্যাকোমোডেশন সুন্দর হয়ে যাবে। এখানে আপনার এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হবে। যেমন আপনার এলাকা থেকে যারা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় গিয়েছে, ভবিষ্যতে কয়েকজন এখানে শিক্ষকতার চাকরি পাবে। কিছু লোকজন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে, কিছু লোক দাপ্তরিক কাজ করার জন্য কাজ করে। এটা একটা বিষয়। তারপরে যে সুবিধা বঞ্চিত বাচ্চাদের কথা বলছি, যাদের বাচ্চাদেরকে শহরে নিয়ে পড়ানোর সুযোগ নেয়, তারা এখানে পড়াবে। এই সমস্ত বাচ্চা যারা আজকে এখানে বসে আছে, এদের মধ্য থেকে ভবিষ্যতে দেখবেন যে কোনো একটা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে। তো এটা কিন্তু অবদানের সময় হবে। ভবিষ্যতে একটা বড় ক্যাম্পাস হবে, ভবিষ্যতে আরো বড় প্রতিষ্ঠান হবে এবং এলাকাতে একটা মানুষের জন্য একটা আলো ভর্তি হিসেবে কাজ করবে। এটাই প্রত্যাশা করে দেখবেন আজকে যে ছোট গাছ লাগাচ্ছে 10 বছর পরে এটাকে অনেক ফল দিবে। সেটাই আজকে ওবায়দুল হক একাডেমি তার মাত্র যাত্রা শুরু করেছে। এটার কিন্তু ফল ভোগ করবে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছোট সোনামণি, এরা কিন্তু এটা ফল ভোগ করবে। এখানে যারা ছোট বাচ্চারা আছো, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের এই সময়টা আমরা পার করে এসেছি। আমরাও কিন্তু এরকম গ্রামে দরজা নাই, জানালা নাই, এরকম স্কুলে পড়াশোনা করছি। শুরু যখন করেছি, যে স্কুলে আমি প্রথম পড়াশোনা করেছি, সেই স্কুলে বড়ই গাছের নিচে ছায়ার মধ্যে পড়াতে সকালবেলা 1-2 বাচ্চাদেরকে একটা স্কুলের সামনে গাছ ছিল, গাছের নিচে পড়াইল। 5-6 মাসের নির্বাহ করছি, তারপরে বড় ক্লাস উঠার পরে আস্তে আস্তে লাইন আপ হয়েছে। তো এইরকম একটা প্রতিষ্ঠান এই দেশের ম্যাক্সিমাম লোকজন যারা এই মুরব্বীরা, তারা এই ধরনের প্রতিষ্ঠানও পায় না। হয়তো এর চেয়ে ছোট দুর্বল প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, কিন্তু তোমরা সৌভাগ্যবান, এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে এবং ভবিষ্যতে তোমরা এখান থেকে পড়াশোনা করে অনেক বড় হবা। এটাই আমি প্রত্যাশা করি এবং তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। তোমাদেরকে দেখে ভালো লাগতেছে, মনে সাহস রাখো যে তুমি একটা কিছু করতে পারো। প্রত্যেকের কাজ করি, আমি আমার কাজটা করি, যিনি শিক্ষক তিনি কাজ করবেন, যিনি সমাজসেবক উনি সমাজসেবার কাজ করবেন। কিন্তু তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা। মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর মনে মনে সংকল্প করো যে আমি একদিন বড় একজন অফিসার, আমি একদিন বড় একজন
সরকারি কর্মচারী হব, আমি বড় হয়ে এসপি হব, আমি বড় হয়ে ডিসি হব, আমি বড় হয়ে জাজ হব, এরকম কল্পনা করতে থাকো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে এবং স্বপ্ন মানুষকে পথ দেখায়, একদিন স্বপ্নই বাস্তবায়িত হয়। তাসলিমা আক্তার পাখি, জকিগঞ্জ STV, জকিগঞ্জ, সিলেট।